বন্ধুরা, তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এটা বলার জন্য আজকে হচ্ছে 12ই জুলাই 2025। আমি সবার সাথে অভিক। আমরা অমরনাথ যাত্রা করছি 25শে জুলাই 2025, যেখানে চন্দনবাড়ি চেকপোস্ট থেকে পেহেলগাঁও হয়ে। আমরা গ্রুপে আছি 10 জন। এবং তো আজকে যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবছরে কিছু জিনিস চেঞ্জেস হয়েছে। তোমরা জানো পেহেলগাঁও অ্যাটাক হয়েছিল এপ্রিল মাসে কি ওই আশেপাশে। তো এই পেহেলগাঁও অ্যাটাকের পর থেকে এই অমরনাথ শ্রাইন বোর্ড কিছু জিনিস চেঞ্জেস করেছে। আজকে আমরা কতজন যাচ্ছি, ওখানে আদেও কে কে ক্যান্সেল করছে, রেজিস্ট্রেশন তো সবাই করে ফেলেছে যারা যারা প্ল্যান করেছে অমরনাথ যাত্রা 2025 যাবে। তো শ্রাইন বোর্ড চেয়েছে একটা কনফার্মেশন। তো সেই কনফার্মেশনটা আমাদেরকে করতে হবে। সেটা আমরা কিভাবে করব? তো চলো আমরা জেনে নিই। জয় বাবা অমরনাথ, জয় বাবা বরফানি বলে আমরা ভিডিওটা স্টার্ট করছি। তো আমাদের আবার চলে যেতে হবে অমরনাথ শ্রাইন বোর্ডের পোর্টালে। এই পোর্টালটাতে আমাদের কিন্তু বারবার করে মেনশন করা হয়েছে, দেখো, হেলিকপ্টারে যারা যাত্রা করতে ইচ্ছুক তারা কিন্তু যেতে চাইলেও যেতে পারবে না। তার কারণ নো ফ্লাইং জোন ঘোষণা হয়েছে জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 10 তারিখ 2025-এ। তো আমরা এবছরে যে যাত্রাটা করব সেটা কিন্তু পায়ে হেঁটে। যারা পায়ে হেঁটে যেতে চাও তোমরা যেতে পারো, কিন্তু যারা হেলিকপ্টারে যেতে চাইছো তারা কিন্তু প্ল্যান করতে পারবে না। তো তোমাদের অটোমেটিক এই বছর ক্যান্সেল করা ছাড়া কোনো অপশন নেই। এরপরে আসি যে আমি যাচ্ছি কি যাচ্ছি না শ্রাইন বোর্ড কী করে জানবে। এবার ধরে রাখো 50,000 জন যাত্রী যাবে কি 1 লাখ যাত্রী যাবে। তো 1 লাখ যাত্রী সত্যিই তারা যাচ্ছে কি না, তো শ্রাইন বোর্ড কী করে বুঝবে? কারণ এই জিনিসটার জন্যই তারা কনফার্মেশন চেয়েছে। তো কনফার্মেশনটা আমরা কিভাবে দেবো? দেখো, জয়েন দ্য ডিভাইন যাত্রা, প্লিজ কনফার্ম হেয়ার ফর রেজিস্টার্ড যাত্রী অনলি। তো আমরা এখানে যখনই ক্লিক করব, এখানে তোমার পারমিট নাম্বার আছে। সে পারমিট নাম্বারটা তোমরা পেয়েছো। এই পারমিট নাম্বারটা কোথায় পাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার পারমিট, রাইট? তো আমার পারমিটে এখানে কিন্তু পারমিট নাম্বারটা মেনশন করা আছে। তো আমার পারমিট নাম্বারটা হচ্ছে P0247258। এবারে এই পারমিট নাম্বারটা দিলাম। তোমরা যে প্রথমে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়েছিলে, যেটাতে তোমাদের SMS এসেছিল, সেই নাম্বারটা এখানে দিতে হবে এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট করে দিতে হবে। তাহলে তোমাদের ওখানে অপশান চলে আসবে। তোমার এই যে ডিটেলসটা যেটা তোমরা পেয়েছো, এই রেজিস্ট্রেশন কপিটা ওখানে শো হয়ে যাবে, এখানে শো হয়ে যাবে সাবমিট করার পর। তারপর তোমরা ওখানে কনফার্ম করে দেবে। আরেকটা পেজ খুলবে যেখানে কিনা তোমাদেরকে কনফার্ম করে দেবে। আমি এটা দেখাতে পারছি না, তার কারণ অলরেডি আমার কনফার্মেশন দেওয়া হয়ে গেছে, তাই আমি দিতে পারি মানে এটা করতে পারছি না আর। তো ওপেন হবে না। তো কনফার্মেশন যেহেতু আমার একবার হয়ে গেছে, আমি যাচ্ছি এবছর। তো এবছরে যারা যারা যাচ্ছ তাদের জন্য এটা। তো এটা কনফার্মেশন করার পর ওরা কনফার্ম হয়ে গেল, যে শ্রাইন বোর্ড কনফার্ম হয়ে গেল যে তুমি যাচ্ছ, তোমার নামের যে ব্যক্তিটা তুমি যাচ্ছ, তুমি আগেও রেজিস্ট্রেশন করিয়েছিলে, সেই রেজিস্ট্রেশনের বাবদ 150 টাকা তোমাকে পে করতে হয়েছিল। সেটা তুমি অফলাইন করো অনলাইন করো। তো এই 150 টাকা যখন তুমি পেমেন্ট করেছো, সেই জন্য সরকার এবছরে একটা জিনিস, যেহেতু পেহেলগাঁও অ্যাটাকটা হয়েছে, তো সরকার এটা একটা কনফার্মেশন চেয়েছে তোমাদের কাছে যে তোমরা যাচ্ছ কি যাচ্ছ না। তো তুমি যখন এখানে কনফার্ম সাবমিট করে কনফার্ম করে দেবে, নেক্সট পেজে কনফার্ম অপশন আসবে, সেই কনফার্মটা ক্লিক করে দেবে।
সে অটোমেটিক ওখানে শো হয়ে যাবে যে অলরেডি ভেরিফাইড that this is confirmed for অমরনাথ যাত্রা। ওকে।